আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন নাকি আপনারা দুঃখের মধ্যে আছেন? হয়তো অনেক কিছুর জন্য আজকে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, কিন্তু দেখুন ঈশ্বর কি বলছেন। আমার ছেলে, আমার মেয়ে, নিরাশ হবে না। প্রভু বলছেন, আমি তোমার সঙ্গে আছি। আপনি বলছেন, কিন্তু আমি তো কখনো দুঃখে থাকি না। লুক 18:1 প্রভু যীশু বলছেন, তারা যেন সবসময় প্রার্থনা করে, নিরাশ না হয়। হয়তো এক সময় আপনার প্রার্থনার জীবন খুবই শক্তিশালী ছিল, কিন্তু এখন প্রার্থনা করাটা আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি বলেন, আমি তো আগে কত প্রার্থনা করতাম, ভোরবেলা উঠে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতাম, এখন পারি না, কারণ প্রার্থনার ফল আমি পাইনি। আমার সন্তানদের জন্য করেছিলাম, কিন্তু কোনো ধরনের প্রতিফল পাইনি। সহকর্মীদের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই আপনি নিরাশ। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনাকে নিরাশায় ফেলা। আপনার জীবনের নিরাশায় এনে সে আপনার জীবনটাকে বন্ধ করতে চায়। কিন্তু ঈশ্বর বলছেন, আমার ছেলে আর আমার মেয়ে, তুমি প্রতিনিয়ত প্রার্থনা করো। আপনি বলছেন, এত প্রার্থনা করেছি, ফল তো নেই। এই অধ্যায়ের 8 প্রভু প্রতিজ্ঞা করছেন, দ্রুত ন্যায় বিচার করবেন, দ্রুত আপনার জীবনে উত্তর আসবে, দ্রুত আপনার জীবনে আপনি প্রতিফল পাবেন। তুমি অফিস ও পরিবারের জন্য প্রার্থনা করেছিলে, খুবই দ্রুত তুমি এই সব ক্ষেত্রে পরিবর্তন দেখবে, কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন আপনি দেখছেন না। 1 মিনিটের মধ্যে ঈশ্বর সব পাল্টে দিতে পারেন। এই জন্য ঈশ্বর বলছেন, শীঘ্রই আমি তোমাকে উত্তর দেব। খুবই দ্রুত আপনার প্রার্থনার উত্তর আপনি পাবেন। যে জিনিসটার জন্য এতদিন আপনি প্রার্থনা করছেন, আপনি সেটার উত্তর শীঘ্রই পাবেন। আপনি প্রার্থনায় লেগে থাকুন। ঈশ্বর বলছেন, আমার ছেলে আর আমার মেয়ে, তুমি প্রার্থনা কখনো ত্যাগ করবে না। এই জন্যই বাক্য বলছে সব সময় প্রার্থনা করতে হবে। একটা প্রার্থনার ডায়েরি বানান আর সেটার মধ্যে আপনার প্রার্থনা লিখুন আর প্রার্থনা করুন। আপনি যদি প্রার্থনার ডায়েরি বানান, তখন আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয়ের ব্যাপারে আপনি প্রার্থনা করেছেন আর কোন কোন বিষয়ে উত্তর পেয়েছেন। তখন আপনি ধন্যবাদ দিতে পারেন। তখন যেসব বিষয়ে ঈশ্বর উত্তর দিয়েছেন তার জন্য ধন্যবাদ দিন। আপনি প্রার্থনা করেছেন আর অনেক বিষয়ে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। আপনি হয়তো ধ্যান দেননি। আপনি হয়তো দেশের জন্য প্রার্থনা করেছেন, পরিবর্তন হয়েছে। আপনি হয়তো আপনার নিজের পরিবারের জন্য বা কাজের জায়গার জন্য প্রার্থনা করেছেন। আপনি যদি ভালোভাবে দেখেন, আপনি বুঝতে পারবেন ঈশ্বর অনেক পরিবর্তন করেছেন। কিছু ব্যাপার নিয়ে আপনি উত্তর পাননি, তাই নিরাশার মধ্যে আছেন। কিন্তু আজ ঈশ্বর বলছেন, আমার ছেলে, তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করবে না, কারণ আমি উত্তর দেব। তাই এখন থেকে আমরা প্রার্থনায় থাকব। পরিবারের লোকেরা যা ইচ্ছা বলুক, বা আশেপাশের লোকেরা বলতে পারে, প্রার্থনা করেছো, কি লাভ তোমার হয়েছে? লোকেরা এইসব বললেও আমি তাদের কথায় কান দেব না। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আমার প্রার্থনার উত্তর ঈশ্বর সঠিক সময়ে দেবেন। বিশ্বাস নিয়ে প্রার্থনা করবেন, পরিবর্তন দেখবেন। হে প্রভু, আমি প্রার্থনায় নিরাশ হব না। অলৌকিক কাজ হওয়ার জন্য সবসময় প্রার্থনা করব। হে ঈশ্বর, খুব শীঘ্রই আমার জীবনে আপনি অলৌকিক কাজ করতে যাচ্ছেন, তাই ধন্যবাদ জানাই। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।